নাম্বার সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি বলছেন আমিন। সাহাবীরা বলছেন কি জন্য ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন জিবরাইল আলাইহিস সালাম এসেছেন আমার কাছে, এসে বলছেন সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নাম শুনে সে দরুদ পাঠ করে নাই। এই তিন শ্রেণীর মানুষ কি হবে? ধ্বংস। এই জন্য আমি বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলেই পড়বেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা নেকি হবে, আল্লাহ 10 বার রহম করবেন, 10টা গুনাহ মাফ হবে, ইনশাআল্লাহ আপনি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন না। আল্লাহর নবীর অভিশাপ আপনার উপরে থাকবে না ইনশাআল্লাহ। একটা ছোট্ট কথা বলে সামনে যাই, যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে, যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে, সেই নবীর সুন্নতের খেলাফ জীবনযাপন করলে নিশ্চয়ই পুরস্কৃত হতে হবে। তাহলে কি হবে? সেই নবীর সুন্নাত আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ এই জীবনে যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা পুরস্কৃত হব নাকি? হব? নবীর নাম শুনে দরুদ না পড়লেই সে অভিশপ্ত হচ্ছে। ধ্বংস হোক সে ব্যক্তি, যে ব্যক্তির সামনে নবীর নাম উচ্চারিত হলো, দরুদ পাঠ করলো না, ধ্বংস হোক। মানে নবী বলছেন আমিন, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন, তাই নয় কি? নবীজি কি করলেন? এখানে বদদুয়া করলেন, সে ধ্বংস হোক।